রাজ্যে ওয়াকআপ আইন চালু হতেই কংগ্রেসের প্রতিবাদ মিছিল বেলডাঙায়। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস সুপ্রিমো অধীর রঞ্জন চৌধুরী। আজ বেলডাঙা জাতীয় সড়ক থেকে শুরু করে পাঁচরাহা, হাটপাড়া, ছাপাখানা হয়ে ও এমপি রোড পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটলেন অধীর চৌধুরী। কয়েকশো কর্মী উপস্থিত ছিলেন। আমরা বরাবরই বলছি একটাই কথা, যে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান সমাজের তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক ভাবনার অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে। আজকে সেই অধিকারগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। দুর্ভাগ্যের বিষয়, সেই কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তারাও এই মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তিকে যে মর্যাদা দেওয়া দরকার, সেই মর্যাদা সম্মান তারা দিচ্ছে না। ভাবতে অবাক লাগছে যে মোদি যা চাইছে দিদিও তাই চাইছে। মোদি চাইছে মুসলমান সমাজের যে ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তি সরকারি হাতে চলে যাক, যেন সমাজের হাতে না থাকে, যেন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে না থাকে। ঠিক একই কাজ করছে বাংলার দিদি মোদির সঙ্গে তালে তাল মিলিয়ে। এক নম্বর খতিয়ানে যদি আজকে কোনো রেজিস্ট্রেশন হয়, তাহলে সেইটা কিন্তু ভেস্টেড প্রপার্টি হয়, অর্থাৎ সরকারি জমি হয়ে যায়। আজকে যে সমস্ত মাদ্রাসা, মসজিদ, কবরস্থান যা কিছু আছে এই বাংলায়, সেগুলোকে বিএলআরও দপ্তর এক নম্বর খতিয়ানে নথিভুক্ত করছে। এক নম্বর খতিয়ানে নথিভুক্ত হওয়া মানে মসজিদের উপরে সমাজের অধিকার থাকবে না, কবরস্থানের উপরে সমাজের অধিকার থাকবে না, ঈদগাহে সমাজের অধিকার থাকবে না, সেগুলো সব চলে যাবে রাজ্যের হাতে, কখনো রাষ্ট্রের হাতে। তাহলে মুসলমান সমাজের যে নিজস্বতা, যে স্বকীয়তা, যে স্বাধীনতা, যেটা ভারতবর্ষের সংবিধান তাকে নিশ্চিত করেছে, তার পরিণাম কি হবে? 6ই ডিসেম্বর ভারতবর্ষে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। ঠিক তার আগের দিন 5ই ডিসেম্বর এই মুসলমান সমাজকে দ্বিতীয়বার আঘাত হানার জন্য তাদের সমস্ত ওয়াকফ সম্পত্তিকে 5ই ডিসেম্বরের মধ্যেই নথিভুক্ত করতে হবে। কেন? যদি নথিভুক্ত করতেই হয়, তাহলে 5ই ডিসেম্বরের মধ্যে কেন সেটাকে 5 বছর করা যাবে না? তাদেরকে আসমান ভেঙে পড়বে সরকারের মাথার উপরে। 100 বছর 200 বছর আগেকার দেওয়া সমস্ত ওয়াকফ সম্পত্তি হঠাৎ করে এত কাগজপত্র তৈরি করে সেগুলোকে নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় যে তথ্য, সেগুলো সমাজ কোত্থেকে জোগাড় করবে? সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন নথিভুক্ত হচ্ছে, যত সম্পত্তি 10 থেকে 15 ভাগ নথিভুক্ত হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে, যার পরিমাণ 1,48,253টা। সারা ভারতবর্ষে যা নেই, পশ্চিমবঙ্গে ততটা ওয়াকফ সম্পত্তি আছে। যে ওয়াকফ সম্পত্তির মাত্র 10 থেকে 15% আজকে নথিভুক্ত হয়েছে। তাই আমরা দাবি করেছি, আমি এর মধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে নথিভুক্ত করার সময়সীমা অনেক বাড়াও, ততটা বাড়াও যতক্ষণ পর্যন্ত না একটা ওয়াকফ সম্পত্তি পঞ্জীভূত বা নথিভুক্ত না হয়ে বাইরে থাকবে। কারণ সমাজের সম্পত্তি, এটা আল্লাহ তাআলার নামে উৎসর্গ করা সম্পত্তি। এই সম্পত্তির উপরে সরকার কবজা করতে পারে না। পশ্চিমবাংলায় ওয়াকফ আইন চালু হলো কেন? তুমি চুপ।